হ্যালো এভরিওয়ান, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রামিং থেকে দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটি প্রশ্ন নিয়ে। চলো শুরু করা যাক। এই তোরা কি এখনো চ্যানেল সাবস্ক্রাইব করিসনি? দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর। তো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, যেখানে উদ্দীপকে মূলত একটা সি প্রোগ্রামিং দেওয়া হয়েছে, যেখানে আমাদের একটা ফর লুপ ব্যবহার করে একটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে। সেখানে যেহেতু আমাদের লুপিং এর কনসেপ্ট আসছে, সেই লুপের কনসেপ্টের উপর বেস করে 3 নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম আঁকো। অর্থাৎ উদ্দীপকে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে এবং প্রশ্ন করেছে উদ্দীপকের সি প্রোগ্রামটির একটা ফ্লো চার্ট ক্রিয়েট করতে। তো সেই ক্ষেত্রে ফ্লো চার্ট না, এখানে অ্যালগরিদমের কথা বলা হয়েছে। তো আমরা যদি এখানে 3 নাম্বার কোশ্চেনটাকে সলভ করতে যাই, 3 নাম্বার কোশ্চেনে যদি আমরা এই ধারাটার জন্য অ্যালগরিদম নির্ণয় করতে চাই, তো আমরা অ্যালগরিদমের জন্য জানি যে অ্যালগরিদম শব্দের অর্থ কি? কোন একটি প্রোগ্রামকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে কি বলা হয়? মূলত অ্যালগরিদম বলে। যেখানে আমাদের আনলিমিটেড সংখ্যক ধাপ হইলেও বা ধাপের সংখ্যা হইলেও মূলত এখানে 5টা ধাপ নিয়ে কাজ করা হয়। কি কি আছে? স্টার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট, এন্ড। এই হচ্ছে আমাদের মূলত 5টা ধাপ। এই 5টা ধাপের উপর বেস করা এটা যদি আমরা অ্যালগরিদমটা লিখি, সেখানে আমাদের প্রথম ধাপ, আমরা জানি অ্যালগরিদম বা ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের প্রথম ধাপে কি করতে হয়? প্রোগ্রামটাকে শুরু করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধাপ 1 কি করতে পারি? কোন একটা প্রোগ্রামকে শুরু করলাম, অর্থাৎ আমাদের যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে এই প্রোগ্রামটিকে আমরা শুরু করি। এই হচ্ছে আমাদের ধাপ 1। আমার লেখাটার অবস্থা একটু বাজে, সবাই একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। সো ধাপ 1-এ বলা হয়েছে প্রোগ্রামটিকে আমরা শুরু করলাম। এর পরবর্তীতে যে আমাদের কনসেপ্ট আসে সেটা হচ্ছে আমাদের পরবর্তী ধাপ, ধাপ 2। সো ধাপ 1-এ শুরু করার পরে ধাপ 2 যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পার্ট ছিল। এরপর আমাদের ইনপুট হিসেবে আমরা কি করছি? একটা সংখ্যা নিচ্ছি, সেটা হচ্ছে আমরা যোগফল। এখন যেহেতু এখানে আনলিমিটেড সংখ্যক ধারার কথা বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের ইনপুটের কোনো কাজ নেই। এখানে আমাদের সরাসরি ডিক্লেয়ার করা হয়েছে, সামের ভ্যালু ডিক্লেয়ার করা হয়েছে এবং একটা ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করা হয়েছে। তো আমাদের পরবর্তী ধাপ 2 এর যে কনসেপ্ট আসে, সেই ধাপ 2 এর ক্ষেত্রে আমাদের এখানে মূলত একটা যোগফল দেওয়া হয়েছে, পুরো ধারাটার যোগফল। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? পুরো ধারাটার যোগফল নির্ণয় করব, যেখানে যোগফলের ভ্যালু কত দেওয়া আছে? 0। এবং এই ধারাটার ক্ষেত্রে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট যেহেতু আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এ নিয়ে কাজ করতে পারি। যেখানে ইনিশিয়ালটা বোঝানো হয়েছে এ, তো সেটাকে আমরা বলতে পারি ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবক হিসেবে আমরা কি নিচ্ছি? এ, যার ভ্যালু আমরা কত ধরে নিচ্ছি? 2 নি। সো এই ক্ষেত্রে আবার অনেকে কনফিউজড থাকে যে এই জায়গাটা আমাদের ফর লুপের মধ্যে এ আছে, ইনপুটে তো নাই, এখান থেকে এটা আসলে কিভাবে? যদি আমরা খেয়াল করি ফ্লো চার্টগুলো, স্টার্ট, ইনপুটের পরবর্তীতে প্রসেসিং ধাপে আমাদের কি আসবে? যোগফলের ভ্যালু এবং ধ্রুবকের ভ্যালু আসবে। এটা তো লুপের উপর বেস করে, ফরের কারণে এখানে ইনিশিয়াল চলে আসছে। বাট যদি ফর না হয়তো অন্য লুপ হইতো, তাহলে সেক্ষেত্রে এই ইনিশিয়ালটা ঠিক ইনপুটের পার্টে ব্যবহার করা হতো। তো সেটাই আমরা করলাম। এরপরের যে ধাপটা আছে আমাদের ধাপ নাম্বার 3, ধাপ নাম্বার 3 আমরা কি করতে পারি? এখানে আমরা যোগফলটা ক্রিয়েট করলাম। এর পরবর্তীতে আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা বলা হয়েছে যে এর মান সর্বোচ্চ পদের সমান বা ছোট হয় কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি? এ লেস দ্যান অর ইকুয়াল 100, অর্থাৎ এর মানটা শেষ পদের সমান বা তার চেয়ে ছোট হয় কিনা। যেটা হ্যাঁ হতে পারে, আবার কি হতে পারে? নাও হতে পারে। তাহলে ওই অনুপাতে যদি আমরা খেয়াল করি, এই ধারার মানটা যদি এর মানটা যদি 100 এর সমান বা তার চেয়ে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ধারাটার দুইটা প্রক্রিয়া চলবে। একটা হচ্ছে যোগফলের প্রক্রিয়া, যেটাকে আমরা এখানে লিখতে পারি, এবং পাশাপাশি আবার সেখানে ইনক্রিমেন্টাল প্রক্রিয়াও চলবে। কারণ এখানে আমাদের হ্যার ভিতরে যদি আয়ের মানটা শেষ পদের চেয়ে সমান, শেষ পদের সমান বা তার চেয়ে ছোট হয়, তখন আমাদের কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে এটা, এবং সেখানে আবার ইনক্রিমেন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এইটাও আসবে এই ধাপের সাথে। তো সেই ক্ষেত্রে হ্যার ভিতরে এতগুলো ধাপ বর্ণনা না করে এটাকে আমরা কি করতে পারি? পরবর্তী ধাপে দিতে পারি। তাহলে ধাপ নাম্বার 4, যেখানে আমরা কি করলাম? একটা যোগফল ক্রিয়েট করলাম। সাম ইকুয়াল টু কত পাইছি? এখানে আমরা সাম প্লাস এ, এবং এখানে আমরা আরেকটা ভ্যালু পেয়েছি যে এই যোগফলটা ক্রিয়েট করার পরে কি করব? আমরা এখানে একটা ইনক্রিমেন্ট ক্রিয়েট করব। সো ইনক্রিমেন্ট এখানে কত দেওয়া আছে? এ সমান সমান এ প্লাস কত দেওয়া আছে? 2। এটা আমরা কি করছি? নির্ণয় করি। এটা নির্ণয় করার পরবর্তীতে আমরা যেখানে ইনিশিয়াল ভ্যালুটা চেক করছি যে 100 এর সমান বা তার চেয়ে ছোট হয় কিনা, এরপরে যদি আমরা এর মানটা বৃদ্ধি করছি, সেই ক্ষেত্রে এটা বৃদ্ধি করার পর আমাকে আবার চেক করতে হবে যে এটা এই কন্ডিশন মানে কিনা। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমরা কন্ডিশনটাকে 3 নাম্বার ধাপে দিচ্ছি, তাই এখানে আমরা নির্ণয় করার পরে এখানে কি করতে পারি? এবং 3 নং ধাপে ফিরে যাই। তো এটাতে কি হবে? মূলত আমাদের এই ধাপটাতে একটা লুপিং ক্রিয়েট হবে। অর্থাৎ এখানে কন্ডিশন চেক করবে, যদি হ্যাঁ হয় তাহলে সেই ক্ষেত্রে এই কাজটুকু করবে। যেহেতু হ্যাঁ হলে 4 নং ধাপের কাজটা করবে, তাই আমরা হ্যাঁ কে কি বলতে পারি? মূলত 4 নং ধাপে যাই। এই হচ্ছে আমাদের হ্যাঁ এর কাজ, ধাপে যাই। এবার খেয়াল করে দেখো, যদি এটা মানে তাহলে হ্যাঁ হলে তাহলে সেই ক্ষেত্রে 4 নং ধাপে আসবে এবং সেখানে যোগফল ক্রিয়েট করবে এবং a = a+2 নির্ণয় করবে এবং 3 নং ধাপে ফিরে যাবে। অর্থাৎ ইনক্রিমেন্টটা বৃদ্ধি করার পরবর্তীতে সে আবার কি করবে? 3 নম্বর ধাপে যাবে, গিয়ে চেক করবে যে এই ফলাফলটার সাথে বা এই কন্ডিশনটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আবার হ্যাঁ অনুযায়ী কাজ করবে। এটাকে বলা হয় লুপিং করা। আর যদি এটা না মানে, তাহলে সেই ক্ষেত্রে না এর ভিতরে আমরা কি করতে পারি? ফলাফল ছাপাইতে পারি। আমি চাইলে এইখানে ফলাফল ছাপাইতে পারি, অথবা আমি চাইলে 5 নং ধাপে গিয়েও ফলাফল ছাপাইতে পারি। অর্থাৎ এখানে আমাদের কোনো ধরনের ভুল হবে না, ফলাফল ছাপাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা নাকে কি বলে দিতে পারবো? 5 নং ধাপে যাই।
এই হচ্ছে কাজ। এন্ড দেন আমরা কি করতে পারি, ধাপ 6, ধাপ 6তে আমরা কি করতে পারি, প্রোগ্রামটি শেষ। এই হচ্ছে আমাদের কি মূলত অ্যালগরিদম। এখানে অনেকে আবার চাইলে করতে পারতা যে এই যে ফলাফলটা আছে, ফলাফলটাকে তুমি নাতে ছাপাইতে পারতো, যদি নাতে ছাপাইতাও সেই ক্ষেত্রে আবার তোমাকে পরে বলে দিতে হতো এবং সর্বশেষ ধাপে যাই বা শেষ ধাপে যাই এটা তোমাকে বলতে হতো। তাই অতিরিক্ত কাজটুকু না করে 5 নাম্বার ধাপে ফলাফলটা ছাপাইছে এবং নাকে বলেছে 5 নং ধাপে যাই। তো এই হচ্ছে আমাদের মূলত এই যে উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপকের উপর বেস করে একটা অ্যালগরিদম, এই হচ্ছে আমাদের মূলত অ্যালগরিদম। আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম থাকলে আমাদের অফলাইন ক্লাসগুলোতে এবং অনলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। 2025-এর এইচএসসি পরীক্ষার্থীর জন্য ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের সকল জেলা থেকে জয়েন করতে পারবে আইসিটি ব্যাচে। সেই ক্ষেত্রে তোমাদের যারা জানুয়ারির মধ্যে আমাদের এই প্যাকেজ কোর্সগুলোতে জয়েন করবে তাদের জন্য থাকবে 50% ডিসকাউন্ট, এবং যারা ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে জয়েন করবে তাদের জন্য থাকবে 25% ডিসকাউন্ট। আর এর পরবর্তীতে যারা জয়েন করবে তাদের জন্য তাদের ফুল পেইড করে জয়েন করতে হবে। সো আমাদের কোর্সগুলোতে তোমরা জয়েন করে এইচএসসি পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নিতে পারো। তো এর পরবর্তীতে আমরা খেয়াল করি আমাদের 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে উদ্দীপকের প্রোগ্রামটিকে ডু ওয়াইল লুপ ব্যবহার করে একটা সি প্রোগ্রাম লিখতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের 4 নম্বরের জন্য এখানে একটা লুপ দেওয়া আছে যেটা হচ্ছে ফর লুপ। আমাদের এই প্রোগ্রামটার ক্ষেত্রে বেশ কিছু কারেকশন দেওয়া আছে, যেমন এইখানে আমাদের সেমিকোলন দেওয়া হয় নাই, এইটা একটা বাগিং ছিল। এর পরবর্তীতে এইখানে প্রিন্টের পরে এফ দেওয়া হয় নাই, এটা একটা বাগ ছিল। এখানে আবার কেউ ভাইবো না যে আমি উঠাইতে ভুল করছি, আমাদের টেস্ট পেপারের উদ্দীপকটা এরকম দেওয়া ছিল, তো সেই ক্ষেত্রে হয়তো বা বাগিং ছিল এগুলা, সেই ধরনের বাগ। এখন এখানে বলছে যে এই ফর লুপটাকে ডু ওয়াইল লুপ দিয়ে ব্যবহার করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি 4 নাম্বার খেয়াল করি, এটাকে যদি ডু ওয়াইল লুপে ব্যবহার করতে তাহলে সেই ক্ষেত্রে আমি ইউজ করতে পারি প্রথমে স্ট্রাকচার হ্যাশ ইনক্লুড, এন্ড দেন আমরা কি করতে পারি মূলত এখানে stdio দ্বারা শুরু করতে পারি। এই হচ্ছে আমাদের স্টার্টিং পার্ট। এখানে আমরা যেহেতু একটা হেডার ফাইল ডিক্লেয়ার করছি তাহলে সেক্ষেত্রে আমরা মেইনকে ইন্টিজার নামে প্রকাশ করতে পারি। সো এখানে আমরা ব্যবহার করলাম ইন্টিজার মেইন। এখানে এটা ইউজ করে না, এটা ডিবাগ মানে বাগিং ছিল, সো এটাকে আমরা ডিবাগ করি। অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন বলতে পারতো উদ্দীপকের প্রোগ্রামটিকে ডিবাগ করে ডু ওয়াইল লুপ ব্যবহার করে, কারণ প্রোগ্রামে অনেক ধরনের ভুল ছিল, সেই ভুলগুলোকে মূলত ডিবাগিং বলা হয়। সো ডিবাগ করে আমি ডু ওয়াইল লুপ দিয়ে করতেছি। তো সেই ক্ষেত্রে এখানে মেইনকে ইন্টিজার বলা হয় না, এখানে আমরা ইন্টিজার বললাম এন্ড দেন সেকেন্ড ব্র্যাকেট। সেখানে আমাদের ইন্টিজারে কি দেওয়া আছে, মূলত দুইটা পদ দেওয়া আছে, একটা হচ্ছে কি এর মান দেওয়া আছে, আরেকটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে যোগফল। তো এখানে আমাদের যোগফলের ভ্যালুটা কত দেওয়া আছে 0। এবার যদি খেয়াল করি এই ভ্যালুটার ক্ষেত্রে বা এই ধারাটার ক্ষেত্রে আমাদের একটা ইনিশিয়াল দেওয়া আছে, যেখানে ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া আছে 2। তো আমরা জানি ডু ওয়াইল লুপে প্রথমে ডিক্লারেশন পার্ট আসবে ইনিশিয়াল, এর পরবর্তীতে আমাদের ডু ওয়াইল লুপের ক্ষেত্রে কি আসবে, প্রথম যে কাহিনীটা আছে সেটা হচ্ছে কি ডু, এন্ড আমাদের যে আমরা জানি যে ডু হচ্ছে সিঙ্গেল থাকবে, তার সাথে কোনো কন্ডিশন বা কোনো কিছুই বসতেছে না, তার সাথে আসবে কি ডু ওয়াইল লুপের বেসিক স্ট্রাকচার একটা সেকেন্ড ব্র্যাকেট, এন্ড দেন তার সাথে থাকবে একটা স্টেটমেন্ট। এখানে স্টেটমেন্ট আকারে কি আছে সাম, অর্থাৎ s ইকুয়াল টু s প্লাস a, এন্ড দেন যদি আমরা খেয়াল করি এখানে আমাদের আসবে কি সাম স্টেটমেন্টের পর আসবে ইনক্রিমেন্ট। এই ধারা ইনক্রিমেন্ট কোনটা ছিল, a ইকুয়াল টু a প্লাস 1, ইট ওয়াজ a ইকুয়াল টু a প্লাস a ইকুয়াল টু a প্লাস 2। তো এখানে আমরা ব্যবহার করতে পারি a ইকুয়াল টু a প্লাস 2, এন্ড দেন আমাদের স্ট্রাকচারের সেকেন্ড ব্র্যাকেট ডান। সো আমরা জানি ডু ওয়াইল লুপ এই হচ্ছে আমাদের ডু সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট ইনক্রিমেন্ট এন্ড দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এন্ড দেন কি আসবে আমাদের ডু ওয়াইল লুপের ক্ষেত্রে ওয়াইল শব্দটা আসবে, যেহেতু ওয়াইল লুপের কথা বলছে ডু ওয়াইল লুপের। তো এই দিলাম হচ্ছে আমরা ওয়াইল, এবং একমাত্র ওয়াইল যার সাথে কি থাকবে এখানে মূলত কন্ডিশন। সো এই ধারাটা মূলত কত থেকে শুরু হয়েছে 2 থেকে শুরু হয়েছে, 2 করে বাড়তেছে এবং সর্বোচ্চ কত পর্যন্ত যাবে 100 পর্যন্ত যাবে। কন্ডিশনটা কি দেওয়া আছে a লেস দ্যান অর ইকুয়াল 100। এইটা যদি মানে, যেহেতু আমাদের এখানে কন্ডিশনটা এরকম বলা হয়েছে যে a এর মান 2 ব্যবহার করা হয়েছে, যখন এর মান 2 হবে তখন আমরা সামের ভ্যালু সামটাকে নির্ণয় করব, এর ভ্যালুটাকে ইনক্রিজ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এর মান এত এর সমান বা তার চেয়ে ছোট থাকে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের কথাটা যেহেতু শেষ হইতেছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করলাম এখানে একটা সেমিকোলন, এন্ড দেন কি করতে পারি আমরা আমাদের ফলাফল ছাপাইতে পারি। ছাপানোর জন্য কি ব্যবহার করতে পারি আমরা প্রিন্টএফ। কাকে প্রিন্ট করতেছি এখানে আমাদের যোগফলটাকে, যোগফল কি আছে সাম ইকুয়াল টু, যেহেতু সরি এখানে যদি আমাদের সাম না আমি এখানে ডিরেক্ট ফরম্যাট ইউজ করতে পারি %d, এন্ড দেন কমা দিয়ে আমরা কি করতে পারি ডিরেক্ট, যেহেতু আমাদের ফলাফল রূপে দেওয়া আছে সাম বা s, তো এটাকে আমরা ডিক্লেয়ার করলাম s। তো এর মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে শেষ করতে পারি। আমি যেহেতু মেইনটাকে ইন্টিজার মেইন বলছিলাম সেই ক্ষেত্রে আমি এখানে শেষ করার জন্য ইউজ করলাম রিটার্ন 0, এন্ড দেন আমরা প্রোগ্রামটাকে ক্লোজ করলাম। সো এই হচ্ছে তোমাদের প্রোগ্রামের যে বাকি পার্টটা। সো আশা করি সবাই বুঝতে পারছো যে ডু ওয়াইল লুপ থেকে কিভাবে ফর লুপ থেকে কিভাবে ডু ওয়াইল লুপে কনভার্ট করা হয়। তো আমাদের পরবর্তী প্রোগ্রামিং এর ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।